বাবার অবস্থা খুব খারাপ। পরশ মামার কাছে বাবা নাকি বাল্য শিক্ষায় অ আ বলতে পারেনি। রাগে পরশ মামা তাকে ভীষণ অপমান করেছে। সেই দুঃখে বাবা গম্ভীর হয়ে বসে আছে। পরশ মামাকে তারাই কি করে বলো তো? সে তো এই সংসার তছনছ করে ফেলছে। আরে পরশ মামার কথা পরে, আগে আমার সমস্যার সমাধান করো। এই শোনো, বাবা যত দুঃখের মধ্যে থাক, তুমি কিছু বললে বাবা তা রাখার চেষ্টা করবে। তুমি এখন সোজা বাবার কাছে যাও, যাও। আচ্ছা। আমি আজ মশলা বেটেছি, তরকারি কুটেছি, কিন্তু আমি যে রান্না বান্নার কিছুই জানি না। আমাকে যে একটু হেল্প করতে হবে। পরশ মামা যদি সময় মতো রান্না বান্না না পায়, আমাকে বাড়ি থেকে বের করে দিবে। হয়তো আপনাকেও অপমান করতে পারে। সব ঠিকঠাক আছে? জি। অপমান করবে? আমাকে অপমান করবে? আজ আমি অপমান করব? ওমা, তুমি রান্নাঘরে যাও, আমি আসছি। আচ্ছা বাবা। ওমা, ইলিশ মাছ কিন্তু সবাই ভাজতে পারে না। যদি তুমি ভালোভাবে ভাজতে পারো তো পাড়াপড়শি বলবে, হ্যাঁ, এই বাড়িতে ইলিশ মাছ ভাজা হচ্ছে। আসলে কি জানো, রান্নাটা হলো সভ্যতার প্রথম প্রকাশ। এই রান্নাই হচ্ছে তোমার এই কালচারের একটা অংশ। এর আগে আমাকে এভাবে কেউ কখনো বোঝায়নি বাবা। বাবা মা ছিল না, জ্যাঠামণির কাছে বড় হয়েছি। জ্যাঠামণি এত বেশি আদর করতো যে রান্নাঘরের কাছেই কখনো যেতে দেয়নি। কারণ তুমি কালো হয়ে যাবে, তাই না? আমাদের অনেকের মধ্যে এটা একটা ভুল ধারণা যে রান্নাঘরে গেলেই মানুষ কালো হয়ে যায়। আসলে এটা ভ্রান্ত ধারণা। নেক্সট নেক্সট কি বাবা? নেক্সট হলো, এরপরে কি রান্নতে হবে সেগুলো জোগাড় করে দাও। দেখছি বাবা, দেখছি। রস্যু, মামা,
মাস্টার সাহেব কি কয় আমি কিছু বুঝি না, আপনি একটু ভালো করে আমারে বুঝিয়ে দেন তো। আমি হ মামা, আপনার কথাবার্তা স্পষ্ট, আমি বুঝতে পারি, আমার একটু বুঝিয়ে দেন। হ্যাঁ, এইটা মামা দেখেন, এইটা হলো সরেও, এইটা সরেয়া, এইটা এটা রসই, এটা দীর্ঘই। হ্যাঁ? দীর্ঘই। মামা মামা এরপরে এটা কি মামা? হ্যাঁ, এটা এটা কি এই যে উটের মতো? হ্যাঁ, ফেলু, এটা কি? ওরে বুঝাই দাও। আপনাকে বলেছে, আপনি বুঝিয়ে দিন। আমি আমি জি আপনি। ওই যে ক্যারাবেরাটা, হ্যাঁ, ওই ক্যারাবেরাটা ওটা তুমিই বুঝাই দাও। আমি বহুবার বুঝিয়েছি, কাজ হয়নি, এবার আপনি বুঝিয়ে দেন। আমিই বুঝাই দেবো। তাইলে তোমার মাস্টার রাখছি কেন? কিভাবে পড়াও? ছাত্রী বুঝে না কেন? খালি ইজি কামে বিজি থাকার চেষ্টা। বাতাসে ইলিশ মাছের গন্ধ। বৌমা খুব সুন্দরভাবে ইলিশ মাছ ভাজি করতেছে। ইলিশ মাছ ভাজা আমার খুব প্রিয় খাবার। মাস্টার, তুমি ছাত্রীরা পড়াও, আমি একটু ইলিশ মাছ ভাজা খেয়ে আসি। পড় পড়। যতই হারু হারু করেন না কেন, যতক্ষণ পর্যন্ত যেমন না বলছেন জবাব নেই মিলেগা। বোমা কেমন মাস্টার? ভাইজান আপনি এখানে? আমি আপনার জন্যই মাছ ভাবছিলাম। বোমা তো এই বাড়িতে নতুন মানুষ, ও আপনি কি কি পছন্দ করেন তা জানে না, তাই আমি আপনি যদি অনুমতি দেন, মাছগুলো পড়ে যাচ্ছে, আমি কি উল্টিয়ে দিতে পারবো? ভালোভাবে উল্টাইয়ে দাও। এখন থেকে তুমি এই কিচেনেই থাকবা। মনে রাখবা, তুমি আমার এই 7 নম্বর বাড়ির হারু বাবুর্চি। মনে থাকবে? কি মনে থাকবে, আমার নাম হারু বাবুর্চি। হারু বাবুর্চি। বেশ, এতদিন ইজি কামে বিজি ছিল, এখন বাবুর্চির কামে লাগছো। করো করো, নাড়ে চেড়ে দেখো এই কাজ কেমন লাগে। পুরো ছাই হয়ে যায়। রিঙ্কি, এমন করছো কেন? কি হয়েছে? পরেশ বাবার কাছে বাবা ধরা পড়ে গেছে। বাবা রান্না করছিল, পরেশ বাবা কিচেনে গিয়েছে, এখানেও আসতে পারে। তুমি শিগগির লুকাও, লুকাও। তুমিও লুকাও। অগ্নিপুর কে ফেল করেছো? পরশ মামা তোমাকে বের করে দিতে পারে। করলে করবে, কিন্তু তোমাকে যদি আবার বিয়ে করতে বলে তুমি করবে? হ্যাঁ। কি? না না, করবো না। তুমি যদি আবার বিয়ে করো, তোমাকে আমি খুন করে চলে যাব। লুকাও, 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 সিঙ্গে, লুকাও, লুকাও। খালুজান, ও খালুজান। তোর খালুজান মরে গেছে, আমি এখন হারু বাবুর্চি। বেশি কথা বললে তোমাকেই সেদ্ধ করব, সেদ্ধ করে মুরগির মতন ছিলে রান্না করব। আমারে? হ্যাঁ। কিন্তু মামুজান যে বলতেছে আপনার এই গরুর মতো জবাই করে খাবে, আপনার মাংস দুপিয়াজি করবে। আমার মাংস উদ্যোগ করবে? যে তোর মামুজান এখন কোথায়? ড্রয়িং রুমে আমার গরু কোরবানি করা ছুরিটা আছে না? আছে। জানি আয়, ধার দেব। তার দিয়ে কি করবেন খালুজান? তোমার মামুজানকে কোরবানি করব, কোরবানি করে তার মাংস আমি ফকির মিসকিনের মধ্যে বিলিয়ে দেব। না না, ফকির মিসকিন না, তোমার মামুজানকে বদলোক, তার মাংস আমি কুকুর বিড়াল দিয়ে খাওয়াবো, তারা চিবিয়ে চিবিয়ে খাবে। কি করে জবাই করবো জানিস? বিসমিল্লাহ, আল্লাহু আকবার।
কিরে তুই কাঁদছিস কেন? মামু কুরবানি আমি দেখতে পারবো না। ও মামু কোরবানি তুমি দেখতে পারবে না, আর আমাকে যখন গরুর মতো টর্চার করে সেটা দেখতে খুব ভালো লাগে না? যা চুরি নিয়ে আয়। গেদর মামু সাবেদা, গেদর মামু সাবেদা, এই গেদর মামু আপনি কে কুরবানি কর। এই পিয়ারি মামু জান, এত দেরি করলি কেন? মামুজান এই আমগো নতুন বাবুর ছেলে দেখছস? দেখছি। কোনখানে? বলা যাবে না। বলা যাবে না কেন? মামু জান আমি বলতে পারবো না। কেন বলতে পারবি না? ও তোর ভয় দেখাইছে কি? যে না তাইলে কইতে পারবি না কেন? খালু জান গরু কুরবানির ছুরি খুঁজতেছে। কি গরু কুরবানির ছুরি খুঁজতেছে? এই সব খুলে ক। মামু আমি আর কিছুই কইতে পারবো না। কেন কইতে পারবি না? মামু জান আমি আর কিছু বললে এই বাড়িতে রায়ট লাগবে। রায়ট। রায়ট? এই তোর আমি মেয়ের মতো আদর করি না? যে তুই যা চাস তোর আমি তাই দেবো, সব খুলে কো আমারে। মামু জান, হ্যাঁ খালু জান একটা ছুরি নিয়ে আপনাকে কোরবানি দিতে আসতেছে। কি? ওর এত বড় সাহস, এত স্পর্ধা! গেদন! খালু জান পালান। এই গেদন! খালু জান পালান। এই গেদন! ও খালু জান। এই তারা চুপ কর! বাবু, 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 তোমাকে যেন কিরকম লাগছে? আমি তোমাকে চিনতে পারছি না কেন? কিরকম লাগছে? তোমাকে একেবারে অচেনা অচেনা লাগছে। বলো তো কেন এরকম লাগছে? তোমার মুখটা একেবারে বদলে গেছে। তোমাকে আর আগের মতো লাগছে না। কেন এমন হয়েছে আমি আর কিছু বলতে পারবো না। মামা নিশ্চয়ই চট করে আমাকে চিনতে পারবে না। আরে মামা কেন, বাবা মা পেয়ারি কেউই তোমাকে চিনতে পারবে না। কি করেছো তুমি? মামার ভয়ে গোপ কেটে ফেলেছি। গড, গোফ কেটে ফেললে মানুষ এত বদলে যায়? ও গড, গোফ কেটে ফেললে এরকম হয়? ও God! কই, সুন্দরই তো লাগছে। ওকে, ইটস ওকে। বাবু, বাবু, এ বাবু, তুই নাকি গোপ কেটে ফেলেছিস? দেখি 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 দেখি। দেখি না, আর লজ্জা কিসের? দেখা 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 দেখি দেখি। কি রে, তোকে তো চেনা যাচ্ছে না। জীবনে প্রথম কাটলি না? হ্যাঁ, তোকে কেমন জানি লাগছে। আচ্ছা, গোপ কাটার সিদ্ধান্ত কেন নিলি বলতো? মামার ভয়। আমার ভয়। এখন মামা আমাকে হঠাৎ দেখলে চিনতে পারবে না, একটু সময় নেবে আর কি। রাইট, তোর মামা জানা আমি খুব অস্থির আছি রে। তুই তো গোপ কাটলি, আমার তো মনে হচ্ছে আমাকে ন্যাড়া হতে হবে। এই বুড়ো বয়সে আমার এই টেনশন ভালো লাগে না। বাবু, তোকে না খুব হ্যান্ডসাম লাগছে। দুইয়া আমগো বাইতে দুইয়া কে ভিতরে বলেছনি। ও মা গো আমগো বাইতে রায়ট লাগছে। রায়ট কে কোথায় আছে? সাহায্য করেন, সাহায্য করেন। ও মা গো আমগো বাইতে আগুন লাগছে গো। হায় হায় রে। আরে এই ভিতরে কে? বাইরে আয়, বাইরে আয়। আরে বাইরে আয়। এই নতুন বাবুর বাড়িতে আগুন লাগাইছে। বাড়িতে আগুন লাগিয়েছেন তো আপনি? আমি? হ্যাঁ। তোরে আজ আমি কুরবানি করুম। আমিও ছুরি কুচ্ছি। তোর এত বড় সাহস! ঘরে আজ আগুন জ্বলছে। শরৎচন্দ্রের গৃহ দাও আমাকে, আমাকে চটাবেন না ভাইজান। আজ আমার এই হাতে যে কোনো জিনিস হয়ে যেতে পারে। কি তুই বাহাদুরি করবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে দেখুম? হ্যাঁ এটা মারামারি করার আগে চিন্তা করেন খাবেন কি? কেন কেন? কিচেনে যা ছিল সব তো পুরা সাথা হয়ে গেছে। ভাইজান কি খাবেন? বাজার থেকে চাইনিজ নিয়ে আসবো। চাইনিজ? হ্যাঁ চাইনিজ? আমি তোরে জাপানিজ কুপ্তা করে খামু। চল চল।
আয় বাবু, বাবু, ও কি হয়েছে তোমার? কোথাও মারামারি দেখলে আমার শরীর কাঁপতে থাকে, রক্ত ঠান্ডা হয়ে যায়, কথা বেরোয় না মুখ দিয়ে। মারামারি আবার কোথা দেখলে? আরে বাবার মামা যে ড্রামা করলো তা মারামারির চাইতে ভয়ানক। কিচেনে আগুন লেগেছে, চিৎকার করছে পেয়ারি, ধোঁয়ায় আচ্ছন্ন চারদিক। বাবাও গেলেন সেখানে, মামাও গেলেন, দুজনের ওই ধোঁয়ার মাঝে ঝগড়া শুরু হয়ে গেল, প্রায় হাতাহাতি শুরু হবে। এর মাঝে পেয়ারিকে থামালো। আর তুমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলে, পিয়ারি গেল, তুমি যেতে পারলে না? আমি তো ভয় তখন কাঁপছিলাম। আমি তো তখন ভয় কাঁপছিলাম। তোমার জন্য তো এসব ঘটনা ঘটলো। রান্না বান্না না জানলে এরকমই হয়। কিচেনে যাচ্ছিল নিশ্চয়ই সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন এখন কি হবে? সারা বাড়ির মানুষ খাবে কি? আমিও তো তাই ভাবছি বাবু। তুমি ভাবলে তো দিনের সূর্য ডুবে যাবে, রাত হবে, তবু তোমার ভাবনা শেষ হবে না। সাবেলি কোথায়? যাও, ওকে ডাক দিয়ে নিয়ে আসো, যাও। যাচ্ছি। আমি আর তোদের কাছ থেকে এসব কোনো কথা শুনতে চাই না। দাউ দাউ করে আগুন জ্বলুক, জ্বলে পুড়ে সব শেষ হয়ে যাক, আমি কিচ্ছু দেখতে যাব না। মারামারি করে সব মরুক, মরুক সবাই। তুই আমাকে কোনো খবর শোনাতে আসবি না, মনে থাকবে? যে যা, সাহেব আলীকে বলে দে সব কথা। আচ্ছা। আর ওই নবাবের বেটিকে বলে দিবি ও যেন আমার সামনে না আসে, আমি ওর মুখ দেখতে চাই না। ঠিক আছে। আর তোর খালুজানকেও বলে দিবি ও যেন আমার কাছ থেকে দূরে দূরে থাকে। আমার সামনে আসলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। তোদের কি রান্না হবে না হবে কিচ্ছু আমাকে জিজ্ঞেস করতে পারবি না। যা, আমি একা থাকতে চাই। সাহেব আলী, সারাদিন সিঁড়িতে বসে কি করছো? বাড়িতে যে আগুন লেগেছিল তুমি দেখোনি? দেখো দেখ, খালি চেঁচামেচি শুনছি। তোমার বাবু ভাই তোমাকে ডাকছে, খুব জরুরি। যত জরুরি হোক, আমি আর কেউ ডাকে সারা শব্দ দেবো না। এই সারা শব্দ দিয়েই তো ঠকছি। তোমার বাবু ভাই কি সেরকম? এই 7 নম্বর বাড়ির হক গলতি একরকম। আপনারা তো পিয়ারি বানুরে লয়ে ব্যস্ত, ওর লেগে মাস্টার রাখছেন, ওর পরীক্ষা নিতেছেন। আমি কি, আমার কি দরকার? সেজন্যই তো তোমার বাবু ভাই তোমাকে ডাকছে। বুঝছি তো কেন লিগে ডাকছে। পিয়ারি পরীক্ষা লয়ে ব্যস্ত, ওর হারা বাড়ির কাম ফুরে রয়েছে, সাহেব আলী ছাড়া উদ্যান নাই। আমি কি ওর কথা সারা শব্দ দেব না? তুমি কিন্তু আমার দলের লোক, ডেডিকেটেড কর্মী। কর্মী প্রতি নেতা নেত্রীরা খেয়াল না রাখলে কর্মীরা থাকে না। আজকাল দল ছেড়ে যাইতেছে। পিয়ারি তো আসলে খালাম্মার দল, খালাম্মার তোর লেগে মাস্টার রাখলো, আপনি আমার লেগে কি করলেন? দেখোই না কি করি। পিয়ারির জন্য একটা মাস্টার রেখেছে, আমি তোমার জন্য দুটো মাস্টার রাখবো। তোমার বাবু ভাই তো সেজন্যই তোমাকে ডাকছে। চলো। বেলাপ দেবেন না তোমার যা, আপনারা তো বিপদে বললে সুন্দর সুন্দর কথা কন। চলেন। ভাইজান আমার ডাকলেন কেন? শব্দ করিস না, যা বলার আস্তে আস্তে বলবি। সাহেব আলী, বাড়িতে নাকি আগুন লেগেছিল, তুই দেখেছিস? আমি দেখতেও দেখিনি, আমি অভিমানে ছিলাম তো। আমি সিদ্ধান্ত নিছি এইবারে কারো ডাকার সারা দেবো না। আপনি ডাকুন না, থাকতে পারলাম না। কি কইবেন কর? আচ্ছা, তুই কেন রাগ করেছিস? সারাদিন ধরে কেন একা একা বাগানে বসে আছিস? আপনি ছাড়া তো আমার এই বাড়িতে আর কেউ দেখতেই পারে না। সব তুই আমার পর মনে করি। আমার তো প্রেস্টিজ ডাউন হয়ে গেছে গা। লেখাপড়া ইকতেছে পিয়ারি, ওই তো আমার বাড়ির আবর্জনা মনে করে। ও মনে করে আমি একটা ডাস্টবিন। আরে গাধা, পিয়ারি তো শিখছে সরে ও সরেয়া। আর আমি তোকে কি শেখাবো জানিস? কি? এ বি সি টি। কি করলেন ভাইজান? আবার কম হুন্না যদি আমার মাথা ঘুরাইতেছে, কিন্তু ভিতরে শান্তি ফিরাইতেছে। আবার কম না ভাইজান। আরে পাগল, পিয়ারিকে তো ওরা বাংলা শেখাচ্ছে, আর আমি তোকে শেখাবো ইংরেজি। ইংরেজি হলো ইন্টারন্যাশনাল ভাষা। ওর বাপরে! মন দিয়ে লেখাপড়া করবি, শিখবি, বেশি লাফালাফি করবি না। বেশি লাফালাফি করলে কিন্তু আবার ভুলে যাবে।
হ্যাঁ, মন দিয়ে লেখাপড়া শেখার পর তারপর তুই লাফালাফি করবি। আন্ডারস্ট্যান্ড। আসল এই সময় তুই আমার একটু কাছাকাছি থাকবি। আপনি ডাকাডাকি করে লাগবো না ভাইজান, আপনি খালি ইশারা দিবেন। Good. আপনিও গুড। ভাবি যান, আরে আপনার এ কি অবস্থা? হইব না, পিয়ারি পায়ের উপরে পাও তুললে পড়ালেখা করতেছে, আর আপনার ফাটাইছে আগুন লাগে কিসে নেই। আরে আপনি হেনে থাকলে তো আপনি সুন্দর ছাড়াটা পুরো একটা তাম হয়ে যাবো গা। সরেন সরেন, আমি রান্না বান্না করতেছি, সরেন। ভাবি যান, আপনি কি কোনো রান্না বান্না জানেন? কখনোই কিছু রাঁধিনি। সরেন, আমি সব ব্যবস্থা করতেছি। তুমি কি রান্না বান্না জানো সাহেব আলী? আরে জানি মানে, আপনাকে পিয়ারির চেয়ে ভালো জানি। ওই তো সারাদিন ফরফর করে, চিল্লা চিল্লি করে বাইরের মাথার উপরে তুলে রাখে, কামের বেলায় ঠান ঠানে ঠান কিচ্ছু জানে না। আরে খালাম্মা খালু জানে সোনার মাথায় তুলে রাখছে। মামাও তো দেখছি পেয়ারিকে খুব আদর করে। আমিও তো দেখতাছি মামু জান এই সংসারে আয়া আমগো উপরে যেই টর্চার করতাছে, খুব শিগগিরই তার প্রতিফল পাই যাব। ভাবি যান, আপনি জানতো আমি সব ব্যবস্থা করতেছি। আমি গেলেই তো হবে না, মামা যে কোনো সময় রান্নাঘরে আসে। এক কাজ করো, হ্যাঁ, তুমি রান্না বান্না শুরু করো, আমি পাশে দাঁড়িয়ে থাকি। যেই মামাকে দেখবো অমনি তরকারি নাড়াচাড়া শুরু করব। ভালো হয় না? একটা বুদ্ধি বাই করছেন ভাবিতা। মামু গো মামু, বক্সি করে জামু, তোমারে খামু আমি সাবাইয়া সাবাইয়া, তোমারে খামু আমি সাবাইয়া সাবাইয়া।